আপনি দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ওষুধের দাম বেড়েছে, 490টা জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষ একটা ভেবেছিল যে আমি একটা বিমা করে রাখবো, যে আমার পরিবারে কোনো অসুস্থ হলে তাকে চিকিৎসা করাবার জন্য। সেই স্বাস্থ্য বিমার উপর 18% জিএসটি, এই প্রত্যাহারের দাবিতে এবং ওষুধের দাম যে বেড়েছে তার প্রতিবাদে আমাদের এই পথসভা আর মিছিল চলছে। যখনই দেখা যায় কোনো একটা বিল পাস হয়, তখনই হিন্দু মুসলিম একটা ঝামেলা লাগানোর একটা কাজ চলে দেশের মধ্যে। না, এইটা দেখুন, আমরা কবি ভাষায় বলে দিতে পারি, মানুষ শুধু হিন্দু মুসলিম করে, কেউ বলেন আমি মানুষ। যারা মানুষ না তাদের সমাজের কোনো কাজে লাগে না। হিন্দু মুসলিম বলে কিছু নেই, মানুষ আমরা সবাই। যারা সময় দেখা যায় যে আপনারা বলছেন ওষুধের দাম বাড়িয়েছে, ওষুধ তো সব পার্টির নেতাদের বাড়িতে যায়, গরিব মানুষই মরবে কেন? সবাইকে এক দামে কিনতে হবে। যে ওষুধের দাম বাড়া মানে তৃণমূল কংগ্রেস বেশি দামে কিনবে, বিজেপি করছে বলে কম দামে কিনবে না। তাই বিজেপির মানুষদের কাছে বলতে এসছি, আপনারা দিদির পাশে থাকুন। দিদি দেখুন না, স্বাস্থ্যসাথী দিয়েছে, দিদি স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী দিচ্ছে, সুলভ মূল্যে ওষুধ দিচ্ছে, আর এরা ওষুধের দাম বাড়াচ্ছে, জিএসটি করছে। এই তো চলছে। তাই বাংলায় না, ভারতবর্ষে দিদিকেই দরকার। আপনি কি মনে করছেন যে ওষুধের দাম যেভাবে বাড়ানো হয়েছে সেটাকে চেপে দেওয়ার জন্য চাকরির এদিকে করে দেওয়া হলো বা তুলে দেওয়া হলো? না না, এটা এই ব্যাপার নেই। এটা মোদী সরকার যেদিন থেকে 14 সাল থেকে এসছে, রেল বিক্রি হয়ে গেছে, প্ল্যাটফর্মে যান না, 50 টাকা হয়ে গেছে টিকিট, প্ল্যাটফর্ম টিকিট। রেল বিক্রি করতে, রেলের টিকিটের কোনো মা বাপ নেই, যত খুশি দাম। তা সেল বিক্রি হয়ে গেছে, লালকেল্লাকে লিজে দিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিচ্ছে, দেশটাকেই বিক্রি করে দেবে। আমাদের মমতাদির নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে সারা বাংলা জুড়ে। গরিবরাই তো ভরসা, দিদিই তো ভরসা দিচ্ছে গরিবদের। দিদি আছে বলে গরিবরা বাংলায় এখন আমরা আছি, 12 কোটি মানুষ। দিদি ছাড়া গরিবের পাশে কেউ নেই ভারতবর্ষে। মোদী সরকারের বিরুদ্ধে একাই দিদি লড়ছে। দিদিকেই তো আমরা বাংলা থেকে ভারতবর্ষে দেখতে চাইছি। আপনার নাম? পল্টু বণিক, প্রাক্তন কাউন্সিলর, হাওড়া পৌর নিগম।